নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই নতুন ব্লগটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। এবার নিজের একটু যত্ন বলতে চুলটা একটু বেঁধে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরমের মধ্যে চুলগুলো যদি এলোমেলো হয়ে থাকে তাহলে ওগুলো ঘাড়ে মুখে এসে পড়লে কিন্তু ভীষণই বাজে লাগে। আর সকালবেলা উঠে একটু হাত পা মুখটা ধুয়ে নিয়েছিলাম কাজকর্মগুলো শেষ করার পরে। এবার মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন সকালে এটা করি। গত কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি, আমার চ্যানেলের রিচ একেবারেই ডাউন হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো করা ছিল, এডিট করে উঠতে পারিনি। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আর এতটা পরিমাণে গরম, তো এই গরমের মধ্যে প্রত্যেক দিন ভাবতাম যে ভিডিওগুলো একটু একটু করে এডিট করে রাখবো, কিন্তু শরীরটার এতটাই খারাপ ছিল যে কোনো ইচ্ছেই করছিল না। আসলে কোনো কাজে যদি ইচ্ছে না থাকে তাহলে সেই কাজটা তো ভালো হবে না, আর সেটা যদি আমি ওইভাবে করে আপনাদের সামনে প্রেজেন্ট করি তাহলে আমার খাটনি হবে, লাভের লাভ কিছুই হবে না। ওই জন্য দুটো দিন আমি স্কিপ করে গেছিলাম, তার জন্য অনেকটা ক্ষতি হয়েছে। এখন সেই ক্ষতিটা আমার পূরণ করতে হলে অনেকটাই সময় লেগে যাবে, কিন্তু কিভাবে রেগুলার ভিডিও দেব মনে ইচ্ছে থাকে। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে ভাবি যে না, আজকের পর থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু এমন এমন সিচুয়েশান তৈরি হয় বা শরীরটা এমনই খারাপ হয়ে যায় যে তখন আর মনে হয় যে না, এখন সমস্ত কিছু বন্ধ রেখে একটু বিশ্রাম নিই কিংবা নিজে একটু সময় কাটাই। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। এখন নিজের কাজের প্রতি ফোকাস করাটাই দরকার। জীবনে তো ওঠাপড়া থাকবেই, সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা নিজের মধ্যেই রাখতে হবে। নিজের মনের জোরটাকে বাড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভাবতে হবে যে একটা পা পিছিয়ে পড়ে গেলাম মানে আমি যে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবো না তা কিন্তু নয়। বারবার পড়ে গেলেও আমাকে উঠে দাঁড়াতে হবে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। যে কাজটা আমি ভালোবেসে করছি সে কাজটাকে আমি সারা জীবন এইভাবেই ভালোবেসে করে যাব। জানি না সেটার থেকে কোনো দিন কোনো কিছু পাবো কি না, যদিও বা নাই পাই তবুও এই কাজটাকে আমার একটা পেশা হিসাবে মনে করেই করে যেতে থাকবো। নিজেকে কাজের মধ্যে নিমজ্জিত করে রাখলে বাইরের কোনো কিছু খারাপ চিন্তাভাবনা একেবারেই ছুঁতে পারবে না। আর খারাপ চিন্তাভাবনা যদি মাথার মধ্যে না থাকে তাহলে শরীর মন কিন্তু একেবারেই ভালো থাকবে। শরীর ভালো থাকলে মন তো ভালো থাকবেই, আর মন ভালো থাকলে তো শরীর অবশ্যই ভালো থাকবে। তাই শরীর আর মনকে ভালো রাখতে হলে নিজেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত করে তুলতে হবে, কারণ এখনকার যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজে কিছু করা কিংবা কোনো কিছু করে পরিবারের সদস্যদেরকে সাহায্য করা সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার। কারণ একজনের পক্ষে কিন্তু সমস্ত কিছু দায়িত্বভার নেওয়া একেবারেই সম্ভব নয়, আর একজনের উপর সমস্ত কিছু চাপিয়ে দেওয়াও একেবারেই উচিত নয়। যে যার সে তার সমস্যার সমাধান করবে, কিংবা আমি যেহেতু কোনো কিছু কাজ করতে সক্ষম সেই জন্য আমি চাই যে আমি নিজেও কিছু করতে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে আমি এই মুহূর্তে বাইরে বেরিয়ে কোনো কিছু করতে পারছি না বা পারবো কি না পরে জানি না। সেই জন্য আমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি, যেটা আমি ঘরে বসেই করতে পারবো এবং এখান থেকেও কিছু ইনকাম হবে সেটা ভেবেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসেছি। শুধু আমি নয়, প্রত্যেকে এটা ভেবেই আসে। অবশ্যই কাজটাকে ভালোবেসে কাজের প্রতি আগ্রহ থাকলে সেই কাজটা ভালোভাবে হবেই, সেটা ভেবেই এগিয়ে চলছি। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম। গল্প করতে করতে এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। রান্নাটা ভাত চাপিয়ে দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়ে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম,
তারপরে এই যে এদিকে মাছের ঝালটা হয়ে গেছে আমার। আর এই ছেলের জন্য একটু বড়া বানাবো। ও একটু বড়া খেতে ভীষণ পছন্দ করে, মানে ওই ধরুন পেঁয়াজি টাইপের বা ডালের বড়া। সেই জন্য একটু মসুর ডাল ফ্রিজে গতকালকে ভেজানো ছিল, সেটাকে একটু শিলনোড়ায় বেটে নিয়ে ওই পেঁয়াজ কুচি করে দিয়ে একটু জিরে দিয়েছি, ওটাকে ওই বড়ার মতো করে দেব। হালকা তেলে একটু ভেজে নেব, কারণ বেশি ডিপ ফ্রাই করে ছেলেকে দিলে ওর এই গরমের মধ্যে শরীর খারাপ হয়ে যেতে পারে। আর ডালের সঙ্গে কিন্তু এই ধরনের পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা যখন বানিয়েছিলাম তখন ছেলেকে দিয়েছি, তো বাবা তখন বলছিলেন যে সন্ধেবেলার সময় কিন্তু এটা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগবে। তো সেই জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম, আর সন্ধেবেলার জন্য কটা রেখে দিয়েছিলাম। এদিকে রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে। এবার একটু বানাবো ঝিঙের খোসা বাটা। ঝিঙের খোসা বাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ এখনকার যা বাজার মূল্য, সেই পরিস্থিতিতে এসে কোনো কিছুই ফেলে দেওয়া একেবারেই উচিত নয়। প্রত্যেকটা জিনিসই যেন এখন প্রচুরভাবে মূল্যবান। তো সেই জন্য ঝিঙেগুলো এসেছিলো একেবারেই নরম। তো মা বললেন যে ঝিঙের খোসাগুলো ফেলে দিও না বৌমা, এগুলোকে একটা রান্না করো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমিও সেই মতো নেমে পড়লাম কাজে। প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভেজে নিয়েছি। আঁচটাকে একেবারে কমিয়ে একেবারে ঝিঙেটাকে সেদ্ধ মতো করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে এবার ওটাকে ভালো মতো ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিংবা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সবশেষে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে খুবই সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে এটা খেতে। তো এদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে, রান্নাঘরটাকে এবার পরিষ্কার করে নেব, কারণ এই গরমের মধ্যে আর রান্নাঘরে পরে আর আসবো না। এখনই যখন ঘেমে একেবারে স্নান হয়ে গেছে, তখন একেবারে রান্নাঘরের কাজটাকে মিটিয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমি মনের জোর বাড়িয়ে আরও অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু একটা পাও এগোনো একেবারেই অসম্ভব। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জল না দিলে গাছগুলো একেবারেই মরে যাচ্ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। দুপুরে যে কাজকর্ম থাকে, আবার ঘর ঝাড় দেওয়া, ঘরের কিছু কাজকর্মগুলো শেষ করে একেবারে স্নান করে নিয়েছি। কারণ এখন যদি আমি স্নান না করতাম তাহলে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগতো। বিকেলের দিকে স্নান করে নিতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর শরীরটাও ভীষণ ভালো লাগছে। ওই জন্য জামা কাপড়গুলো এখানে বারান্দায় মেলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।